পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইসমাইলে বেঙ্গল হোমিওপ্যাথি কলেজে সবুজ ধ্বংস করা নিয়ে সরব হলেন এলাকার বাসিন্দা সমাজকর্মীরা। অভিযোগ ৪২টি দামি ও মূল্যবান গাছ কেটে দেওয়া হয়েছে। অনিল মিশ্র, বিশ্বনাথ মিত্রের মতো সমাজকর্মী সহ এলাকার বাসিন্দারা গোটা বিষয়টি নিয়ে হীরাপুর থানা ও বন দপ্তর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর প্রতিলিপি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পাঠানো হয়েছে। অনিল মিশ্র ও বিশ্বনাথ মিত্ররা মঙ্গলবার কলেজে সরেজমিনে গিয়ে এই ধ্বংসলীলা দেখেছেন। এই প্রসঙ্গে বিশ্বনাথবাবু ও অনিলবাবুরা বলেন, যা দেখলাম তাতে চোখে জল এসে গেল। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এইসব গাছ লাগিয়েছিলাম। কলেজ প্রাঙ্গণ দূষণ বিরোধী গাছে ভরা ছিল। অঙ্কুর থেকে বেড়ে উঠা সেগুন, শাল গাছগুলো আকাশ ছুঁয়েছিল। সেই ৪২টি দুর্মূল্য গাছ কাটার ফলে আজ অনেকাংশটাই পুরো ন্যাড়া, যেন পরমাণু বোমা ফেলা হয়েছে সাজানো বাগানের উপর। জুলাই মাসের প্রথম শনিবার ও রবিবার এইসব গাছ কাটা হয়েছে। আমাদের প্রশ্ন, কে বা কারা করল এই কাজ? কলেজের প্রিন্সিপাল রামকৃষ্ণ ভট্টাচার্য আমাদের বলছেন, আমি কিছু জানি না। তবে কলেজের অধ্যাপকদের একাংশ বলছেন, স্যার সব জানেন। বাস্তবিক এটাই যে প্রিন্সিপালকে অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছে। এর পেছনে কলেজেরই বেশ কয়েকজন আছে বলে অভিযোগ, যারা প্রিন্সিপালকে ঠুঁটো জগন্নাথ করে রেখেছেন। এও শোনা যাচ্ছে কলেজের ভিতরে একটি শক্তিশালী লবি কাজ করে, যারা একটা সময় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর অনুগামী ছিলেন বলে অভিযোগ। তাহলে এই অপরাধের মাস্টারমাইন্ড কে বা কারা তা খুঁজে বার করা হোক। ওয়েস্ট বেঙ্গল ট্রিস প্রোটেকশন অ্যান্ড কনভারসেশন ইন নন ফরেস্ট এরিয়া আইন ২০০৬ অনুযায়ী বিনা অনুমতিতে গাছ কাটা বেআইনি। তারা দাবি করেন, এটা শুধু গাছ কাটা নয়, এটা আমাদের ভবিষ্যতের অক্সিজেন কেটে ফেলা। আমরা ইতিমধ্যে একটা অভিযোগ প্রধান বন সংরক্ষক আসানসোল জমা দিয়েছি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও হীরাপুর থানায় লিখিত অভিযোগ করেছি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও এর প্রতিলিপি পাঠানো হয়েছে। আমরা এই সবুজ ধ্বংস করার পেছনে যারা আছে, সেই দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণ হিসেবে বৃক্ষরোপণ চাই। এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল এদিন বলেন, আমি ৪ জায়গায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। বন দপ্তর ও পুলিশের তরফে বলা হয়েছে, এলাকার বাসিন্দা ও কলেজের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তা তদন্ত করে ও খতিয়ে দেখা হচ্ছে। হোমিওপ্যাথি কলেজ ২০১৬-১৭ সালে এখানে তৎকালীন বিধায়ক তাপস ব্যানার্জি, আমি, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং মিশ্রদা, যিনি রাষ্ট্রীয় সেবক সংঘের প্রধান, রাজনৈতিক দলমত নির্বিশেষে পুরো অঞ্চলে আমরা ১৫০ গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে হোমিওপ্যাথি কলেজে একাধিক। সেই গাছগুলো দীর্ঘদিন পর বড় হওয়ার পর এই দেখুন কেটে দিয়েছে এবং কাটা গাছগুলোকে দেখাচ্ছি। এই গাছ কেটে দিয়েছে। আমরা তো গাছ লাগিয়েছিলাম ২০১৬ সালে, তাই তো? এই গাছগুলোকে নির্মমভাবে কাটাটা ঠিক নয়। আমরা লাগিয়েছিলাম। আমি, তৎকালীন বিধায়ক তাপস ব্যানার্জি, এখানে RSS এর প্রধান আমুল দা, উনি আমাকে পাঠালেন। হ্যাঁ, হারবেরিয়াম বলতে? আচ্ছা, ও বন দপ্তর পারমিশন নিয়েছে এগুলো কাটার জন্য? ও তাহলে ঠিক আছে। প্রিন্সিপাল বলছে আমি কিছু জানি না। উনি বলছেন আমি কিছু জানি না। আমাকে হীরাপুর থানা ওসি বলেন আপনি একটা ভিডিও করে নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা, দেখুন কি অবস্থা, কি হবে বলছেন এখানে? হারবেরিয়াম মানে কি গো? আচ্ছা, বাহ, তাহলে তো খুবই ভালো যদি হয়। না, ভালো হলে তো ভালো। আমাদের তো ব্যক্তিগত কিছু নেই, আমাদের তো এটা জায়গা আমাদের। আমরা দীর্ঘদিন যুক্ত আছি এর সঙ্গে। এটা সেগুন গাছ। কিন্তু মনে হয় না এখানে কিছু হবে। হলে ভালোই। এইখানে গাছ ছিল না বড় বড়? এই জাম গাছ টাম গাছ সব আছে।
হ্যাঁ, এইখানে জাম গাছ নিম সব কেটে দেওয়া হয়েছে নির্মমভাবে। হুম 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 হুম। এখন গড়া এখানে আছে না নেই? ওকে কি তাড়িয়ে দেওয়া হয়েছে না আছে? আছে, আচ্ছা। গড়ায় গড়ায় যে চায়ের দোকান আছে।